অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড হইতে। অভ্যাস ছাড়িও না। নিঃশ্বাসে প্রশ্বাসে নিরন্তর ভগবানের মঙ্গলময় নাম স্মরণ করিতে থাকো। শ্বাস প্রশ্বাসের উপর কখনো বিন্দুমাত্র বল প্রয়োগ করিও না। বায়ুর স্বাভাবিক আগমে এবং স্বাভাবিক নির্গমে নাম স্মরণ করিতে থাকো। বায়ু আপনা আপনি স্তব্ধ থাকিলে সেই স্তব্ধতা অবস্থায়ও একবার করিয়া নাম স্মরণ করো। স্তব্ধাবস্থা দীর্ঘস্থায়ী হইলে সেই সময়ে গুচ্ছে গুচ্ছে নাম জপিতে থাকো। স্তব্ধাবস্থা অতীব দীর্ঘ হইলে শ্বাস প্রশ্বাসের প্রতি সম্পূর্ণ রূপে নিরপেক্ষ হইয়া অবিশ্রাম গুচ্ছে গুচ্ছে নামাস্বাদন করিতে থাকো। সংসারের দুঃখের নিচে তলাইয়া যাইও না। সংসারের সহস্র বিপ্লবকে অগ্রাহ্য করিয়া মঙ্গলময় নামের সেবার মধ্য দিয়া পরমা শান্তি লাভ করিবার জন্য চেষ্টা করো। শান্তি যে চাহে নিশ্চিতই সে শান্তি পায়, এবং শান্তি যে চাহে নিশ্চিতই তাহাকে সাধন করিতে হইবে। নাম সাধনের আনন্দ অভ্যাসের ফলেই উপজাত হয়। অভ্যাস ছাড়িও না। অল্প চেষ্টারও সুফল আছে। বিলোনিয়া নিবাসী অপর এক যুবককে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, নাস্তিকেরা যাহাই বলুক, ভগবৎ পাদপদ্মে আত্মসমর্পণ করিবার চেষ্টার সুফল কখনো ব্যর্থ হইবার নহে। অল্প করিলে অল্পেরই সুফল তোমার প্রাপ্য। একেবারে বঞ্চিত তুমি কখনো হইবে না। অন্তরের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব দুর্বলতা পদতলে বিদলিত করিয়া সাধন পথে অগ্রসর হও। জগতে একজন সাধকও অকপট প্রার্থনা করিয়া ব্যর্থকাম হন নাই। তুমি হইবে কেন? মিথ্যার উপাসনায় সমগ্র দিন যাইতেছে, সত্যস্বরূপের উপাসনায় একটা ঘণ্টা সময়ের অভাব কেন বাবা হইবে?